ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে উদ্বুদ্ধ করার জন্য, অত্যন্ত সফল কেসগুলি দেখানোর জন্য, তাদের মনোবল বৃদ্ধির জন্য, এবং এই সঙ্গে এই ভিডিওটি সাধারণ মানুষকেও অবগতির জন্য দুরারোগ্য রোগ, কিছু দুরারোগ্য রোগ যে অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই, কোনো পার্মানেন্ট রিলিফ নেই, সেই কেসগুলি আমাদের ওষুধে বহু কেস কীভাবে আমরা ভালো রাখতে পারি, সেরকম একটা দুরারোগ্য কেসের ভিডিও আজ আমি এখন দেখাতে চাইছি। চিকিৎসক মাত্রই জানে, যারা পড়াশোনা করে, যারা প্র্যাকটিস অফ মেডিসিন পড়ে, DMD means Duncan muscular atrophy. Duncan's muscular atrophy. So Duncan's muscular atrophy, ডানকেন সাহেব এটাকে আবিষ্কার করেছিল, মানে ওনার থিওরি, তাই তার নামে হয়েছে ডানকেন্স। রোগটা হলো মাস্কুলার অ্যাট্রোফি। মাস্কুলার অ্যাট্রোফি, অ্যাট্রোফি মানে শুকিয়ে দেওয়া, মাসেল শুকিয়ে দেওয়া। ডানকেন সাহেব প্রথমে এটা বের করেছিল, তাই নাম হচ্ছে ডানকেন মাস্কুলার। বিদেশের নিয়ম হলো যে কেউ ভালো কাজ করলে, ভালো বই লিখলে, ভালো কাজ করলে তার নামেই সেটা প্রসিদ্ধি লাভ করে। আর এই দেশের নিয়ম হলো তাকে ঠ্যাং দুটি ধরে কি করে সেই কাজ থেকে সরিয়ে দেওয়া যায়। যার প্রকৃষ্ট উদাহরণ ছিল টেস্ট টিউব বেবির জনক সুভাষ মুখোপাধ্যায়, যে মানুষটাকে শেষ পর্যন্ত সুইসাইড করতে হয়েছিল গ্লানি এবং কলঙ্কের জ্বালায়, অপমানের জ্বালায়। তো ডানকেন, বলছিলাম ডানকেন মাস্কুলার অ্যাট্রোফি, মাসেলগুলো শুকিয়ে দেয়। ইট ইজ এ জেনেটিক ডিসঅর্ডার, এবং সাধারণত ছেলেদেরই বেশি হয়, মেয়েদের এই রোগটা হয় না। তো ছেলেদের বাচ্চা অবস্থায় বেশি হয়, 4, 5, 6 বছরে ধরা পড়ে। বসলে আর উঠতে পারে না, শুয়ে থাকলে আর উঠতে পারে না। যখন বাড়াবাড়ি হয়, রোগের বাড়াবাড়ি যখন হয়, আস্তে আস্তে হাতের উপরে ভর দিয়ে হাঁটু গেড়ে ওঠার চেষ্টা করে। হাঁটতে গেলে অনেক সময় শরীর পড়ে যায়, ওয়াডলিং গেট যাকে বলে, ওয়াডলিং গেট মানে দোদুল্যমান অবস্থা। এতে মেন পরিবর্তন কি হয়, কেন হয়? একটা এনজাইম যার নাম হচ্ছে CPK, ক্রিয়েটিন ফসফোকাইনেজ। তো ক্রিয়েটিন ফসফোকাইনেজ খুব বেড়ে যায়, যেটা নর্মালি 300-র মধ্যে থাকে, 300 ইউনিটের মধ্যে থাকে, সেটা অনেক সময় বেড়ে যায়। এই বাচ্চা একটা DMD কেস, অতটা বাড়াবাড়ি হয়নি, কিন্তু অলরেডি CPK বেড়ে 1100 চলে গিয়েছিল। সরি, 11,320, 11,320-তে চলে গিয়েছিল, যেটা নর্মালি থাকে 308-এর মধ্যে। অ্যান্ড ইট ওয়াজ ডায়াগনোসড অ্যাজ ডানকেন মাস্কুলার অ্যাট্রোফি by the allopathic physicians, by the allopathic neurologists. It is a diagnosed case, it is established case. কাগজপত্র আজকে আগের দিন দেখিয়েছিল, এরপরে আমি আরেকবার দেখাবো, নিয়ে আসবে, আমরা দেখিয়ে দেবো। It was diagnosed by the neurologists, a case of DMD or Duncan's muscular atrophy. আমি বারবার বলেছি, মাসেলগুলো শুকিয়ে যায়, সেই জায়গায় ফ্যাট রিপ্লেসড হয়ে যায়। মাসেল শুকিয়ে ফ্যাট রিপ্লেসড হয়ে যায়। ছেলেদের বেশি হয়, বাচ্চাদের 4 থেকে 6 বছর, 7 বছরের মধ্যে আরম্ভ হয়ে যায়। উঠতে পারে না, ওঠার শক্তি রহিত হয়ে যায়, হামাগুড়ি দিয়ে উঠতে হয়, হাঁটুর উপরে, মুখের উপরে ভর করে অতি কষ্টে ওঠে। আর যখন মোটে উঠতেই পারে না আর, তখন বুঝতে হবে CPK অনেক বেড়ে গেছে, তার আরোগ্যের সম্ভাবনা নেই বললেই চলে, প্যারালাইসিস হয়ে বাকি জীবনটা কাটাতে হয়। তো মারা যায় না এই কেসে, চট করে কোনো বাচ্চা মারা যায় না, কিন্তু বহুত দিন বাঁচে, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো প্যারালাইসিসের মতন জীবনযাপন করে। আর সব থেকে অবাক করা, অ্যালোপ্যাথিতে এর কোনো পার্মানেন্ট চিকিৎসাই নেই। দেয়ার ইজ নো পার্মানেন্ট মেডিকেশন। অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন, আমি খুলে দেখিয়ে দেবো, লেখা আছে পরিষ্কার, হাউএভার মে লিভ ইন ফেয়ার হেলথ ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে বাঁচতে পারে, but so far no treatment has been found
to be of any real benefit. কোনো রিয়েল বেনিফিটের চিকিৎসা অ্যালোপ্যাথিতে নেই। প্র্যাকটিস অফ মেডিসিন খুলে দেখিয়ে দিলাম। ইন হোমিওপ্যাথি উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ডিজিজ ধরে চিকিৎসা করলে ব্যর্থ হতেই হবে। আমরা যদি পেশেন্টটাকে, তার কারণটা কি, পাশাপাশি দুটি বাচ্চা, একটি বাচ্চার হচ্ছে, একই ফ্যামিলির একই মায়ের আরেকটি বাচ্চা হচ্ছে না, দ্যাট ইজ দ্য থিওরি অফ ইন্ডিভিজুয়ালাইজেশন বা স্বতন্ত্রীকরণ নীতি। আমরা এই স্বতন্ত্রীকরণ নীতির উপরে দাঁড়িয়ে কেস টেকিং করে সিমটোম্যাটিক ওষুধ দিয়ে বহু রোগে ভালো রাখতে পারি। এই ডিএমডি কেস বাচ্চাটিকেও আমি ভালো রেখেছি। এর এখন সিপিকে লাস্ট করা হয়নি, আমি করতে দেবো, কিন্তু বাচ্চা অনেক ভালো আছে। বাচ্চা উঠতে যে কষ্ট হতো, চলতে যে কষ্ট হতো, সেসব কষ্ট নেই। মাত্র সিঙ্গেল মেডিসিন নাইট্রিক অ্যাসিড, একটা মাত্র ওষুধে আমি বাচ্চাকে ভালো রেখেছি। পলিভার পেছি নয়, ব্যানার্জিয়ান কোম্পানি, প্রোটোকল কোম্পানিদের মশলা মুড়ি নয়, যারা আরও অনেকে লিখছে অসাধ্য রোগে অসাধ্য ওষুধ, তাদের সমস্ত যেসব ব্যানার্জি কোম্পানি বা আরও চিকিৎসকদের কথা লিখছে, যারা পলিফার্মেসি করে তাদেরকে বিখ্যাত চিকিৎসক বলে পরিচয় দিচ্ছে, সেসব নয়। সিঙ্গেল মেডিসিন, কনস্টিটিউশনাল মেডিসিন ছাড়া রোগ সারে না। আমি দিয়েছিলাম নাইট্রিক অ্যাসিড 0/1, 0/3, 0/5, ফলোড বাই নাইট্রিক অ্যাসিড 0/6। তারপরে চলে আসলাম নাইট্রিক অ্যাসিড 50 মিলিসিমেল ওয়াজ নট অ্যাভেলেবল টু মি, নাইট্রিক অ্যাসিড 1 m, 10 m, অ্যান্ড দ্য চাইল্ড ইজ ইমপ্রুভড এ লট। এই আজকের আমার হাতের লেখা নয়, জুনিয়র ডাক্তার করেছে। 80% ইমপ্রুভ, অনেক ভালো আছে। নাইট্রিক অ্যাসিড হয়, আই প্রেসক্রাইব নাইট্রিক অ্যাসিড। পায়ের তলা খুব ঘামে, প্রফিউজ পারস্পিরেশন ওভার দ্য সোল হুইচ ইজ ভেরি অফেন্সিভ। দিস ইজ এ peculiar symptom of silicea and nitric acid. But silicea is a chilly patient, nervous patient, and this patient is not chilly, it is hot. So silicea was cut up, and another symptom, the child is sympathetic. Nitric acid, phosphorus, natrum mur, causticum are the remedy. And thinking some other symptoms, I prescribed nitric acid, single medicine, and the child is well, not only well, is very good in position. There is no waddling gait, there is no climbing up gait, the child can walk freely and easily. বসো বাচ্চা, নিচে বসো, একদম নিচে বসে পড়ো, ওঠো। So there is freely and easily getting up. হাঁটো, হেঁটে দেখাও। So this is another success in homeopathy, a great victory in homeopathy, my friends. Duncan's muscular dystrophy can be improved by homeopathic medicines by the single similimum, and once again I have proved it. So thanks anyone, thanks single medicine, and hate the polypharmacy. By single medicine nitric acid, the child is good. শোনাবো ওদের বাবা মায়ের কথা। তোমার বাচ্চা যে অনেক ভালো আছে, তোমরা যে খুব কষ্ট পেয়েছিলে, কান্নাকাটি করেছিলে, এখন তোমরা অনেক খুশি হয়েছো। আগে থেকে অনেক ভালো আছে। আর আগে একটু হাইপার হয়ে যেত, সেগুলো সব কমে গেছে, বা হাঁটলে পড়ে যেত, সেগুলো সব কমে গেছে। তোমার বক্তব্য বলো। আগের থেকে মাথার ব্রেনটাও আর একটু দিয়েছিল, মানে উত্তেজিত হয়ে পড়তো। সব দিক দিয়ে ইমপ্রুভ হয়েছে, শুধু শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে ইমপ্রুভ হয়েছে। So overall the child is improved, and this is the victory of homeopathy. Once again I can say that homeopathy can rectify even some critical and disorders of the systems of the body, of the genetic conditions of the body. This is the performance of homeopathy, my friends.